চালাতে মুস্তাফা। আল্লাহর কাজ দিয়ে দেওয়া, রাসূলুল্লাহর কাজ বিলি করে দেওয়া। এই বাবা আমার সোনা মানিকেরা, নবীর আম্মা জান বলতেছেন কো থেকে পানি নিয়ে নিলাম, বাড়ির দিকে চলে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই নবীর দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, আগমন হবে। আমরা অনেক মৌলবীর মুখে থেকে শুনে থাকি নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে, নবী পাকের জন্ম হয়েছে। এই কথা কতটা সত্য কথা আমি আবু তাহের আজকে বলে যাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর জন্ম হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। এই কথা টাকা মিথ্যে কথা। নবী পাকের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয় নাই। হুজুর আপনি কি এখানে খিতনা করতে এসেছেন? সব মৌলবি বলে 12 তারিখ, আর আপনি বলছেন 12 তারিখে না, তাহলে জন্ম কয় তারিখে? বন্ধু আমার সোনা মানিক, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই। এটাই সত্য কথা, সত্য কথা, সত্য কথা। এই কারণে নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেননি, তাহলে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? আমাকে নয়, আমাকে নয়, আল্লাহকে জিজ্ঞেস করুন আপনার হাবিবের জন্ম কবে হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবুল্লাহ জন্ম ওই দিন হয়ে গেছে যেই দিন আমি আল্লাহ আদম নবীকে বানাই নাই, মুসা নবীকে বানাই নাই, ঈসা নবীকে বানাই নাই, ইব্রাহিম নবীকে বানাই নাই। এক কথা আমি আল্লাহ নিজের আল্লাহকে প্রকাশ করে নাই, তার আগে আমার হাবিবুল্লাহর জন্ম হয়েছে। তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হয়েছে? কৌতূহল জাগবে, প্রশ্ন জাগবে। এখানে আপনাকে ক্লিয়ার করে দিতে চাই, জন্ম হলো আলাদা আর আগমন জিনিসটা হলো আলাদা। নবীর জন্ম হয়েছে সবার আগে, কিন্তু নবী আমার দুনিয়াতে আগমন করেছেন সব নবীর পরে। জন্ম আগে, আগমন পরে। জোরে বলুন। আপনাদের ইমাম সাহেব, মৌলভী সাহেব যারা আছে, মৌলভী হয় পরে, জন্ম নেয় আগে। মাস্টার হয় পরে, জন্ম নেয় আগে। আমি মৌলভী কি জন্ম নিয়ে মৌলভী হয়ে গেছি? জন্ম নিয়ে মায়ের স্তনের দুগ্ধ খেয়েছি, আস্তে আস্তে বড় হয়েছি, আব্বা মাকে চিনেছি, মাদ্রাসায় ভর্তি হয়েছি, পড়েছি। তারপরে যখন বুদ্ধি হয়েছে, জ্ঞান অর্জন করে বক্তব্য দিচ্ছি। আবু তাহির আগে, মাওলানা আবু তাহির পরে। আবু তাহির আগে, বক্তা আবু তাহির পরে। কিন্তু নবীর জন্য আব্দুল্লাহর বেটা পরে, নবী হচ্ছে না আগে। একটু জোরে বলবেন না? আমিনার লাল পরে, নবী হচ্ছে না আগে। কারণ মুস্তাফা ওই দিনেও নবী ছিলেন যেই দিন আদম নবীর মূর্তিকে শুধু বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। अव्वलु मा खलक़ल्लाहि नूरी, सबसे पहले मुस्ताफा के नूर को बनाया। এখানে সন্দেহের কোনো অবকাশ আছে? নেই। ফাঁকা মাহফিলে ওয়াজ করার মুড নাই, তবে যে কজন আছেন আপনাদের আকীদাকে টাটকা, ঈমান মজবুত করতে হবে। আমাদের আকীদা হচ্ছে এটাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আমার জন্ম নেয়নি, নবী আমার দুনিয়াতে আগমন করেছেন। আগমন আলাদা, জন্ম আলাদা। আপনাদের গ্রামে আমি এসেছি কয়টায়? সেই 7 ঘটিকায়, কিন্তু স্টেজ দিচ্ছে কয়টায়? রাত 12টায়। এর মানে তো এটা নয় যে আমি এসে স্টেজে এসেছি, না, এসেছি, খেয়েছি, ঘুমিয়েছি, তারপর স্টেজে এসেছি। এটার নাম হচ্ছে আগমন। স্টেজে আগমন টাইম 12টা, কিন্তু গ্রামে এসে পৌঁছেছি 7টা। আল্লাহ নবীর জন্য আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, নবী শুধু দুনিয়ার ধরা ধামে আগমন রেখেছেন, নবীর জন্ম নেননি। জন্ম তো ওই দিন হয়েছে যেদিন আমি নিজের আল্লাহিতকে প্রকাশ করি নাই। জোরে বলুন।
বন্ধু আমার সোনা মানিক, আর আপনাদেরকে ওয়াজ ডানে বামে না করে সংক্ষেপের মধ্যে বুঝিয়ে দিতেছি। 2 ঘন্টার ওয়াজ আপনাকে 10 মিনিটের মধ্যে শুনিয়ে শেষ করতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাদের চলন ফিরন ভাষা অনুযায়ী, আমাদের চলতি ভাষা অনুযায়ী, আমাদের মতৃত্ব ভাষা অনুযায়ী নবী আমার 12 তারিখে এই দুনিয়ার বুকে পদার্পণ করেছেন, আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। আপনার আমার চোখে জাহির হয়েছেন, প্রকাশ হয়েছেন। জোরে বলো। 12 তারিখে আমার আল্লাহ বলে জিবরিল যাও 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 চলে যাও, জান্নাত থেকে 4 জন জান্নাতি নারীকে নিয়ে নাও, হাউজে কাউসারের পানি নিয়ে নাও। আর আমার রাসূলুল্লাহ আজ দুনিয়াতে আগমন রাখিবে। আমিনার বাড়িতে চলে যাও, আমিনার বাড়িতে গিয়ে আজ নবীকে আহলান সাহালান করে ওয়েলকাম জানিয়ে নাও। আজকে নবী আমার দুনিয়ায় জন্মগ্রহণ করবে, আগমন করবে। যাও যাও চলে যাও, আজকে নবী পাকের মায়ের বাড়িতে 4 জন জান্নাতি নারী নিয়ে পৌঁছে যাও। ওই 4 জন নারী কেন 4 জন নারী এই কারণে নেওয়া হয়েছে, নবী পাক আগমন করবে দুনিয়াতে। নবী পাকের মায়ের দাসী করে আপনাকে না দায় করে নিয়ে যাওয়া হয়েছে জান্নাতে নারী। তাদেরকে নিয়ে জিবরিল আমিন চলে যায় নবী পাকের আম্মা জানের বাড়ি আব্দুল্লাহর কুটিরের কাছে গিয়ে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। আমিনা বাড়ির ভিতর থেকে বলে কে তোমরা? আমিনাকে বলে বোন আমিনা, আমরা হলাম জান্নাতে নারী, এসেছি আপনার বাড়ি, দরওয়াজা খুলে দেন তাড়াতাড়ি। আজ আপনার বাড়িতে আসবেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো জননী আমিনা, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আজকে আপনার বাড়িতে শ্রেষ্ঠ নবী, আখেরি নবী পাকের আগমন হবে, দরওয়াজা খুলে দিন। আম্মা জান আমিনা তাদের পরিচয়টা নিলেন, একে একে পরিচয় দেওয়া শুরু করলেন। চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। এ বাবা সোনা মানিকেরা, 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4 জন নিজের পরিচয় দিলেন। 4 জন নবী পাকের মায়ের বাড়ির ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। 4 জন জান্নাতি নারী হাউজে কাউসারের পানি নিয়ে, রেশমি কাপড় নিয়ে, সুগন্ধি নিয়ে আম্মা জান আমিনার ঘরে পৌঁছে গেলেন। আমিনাকে বলতেছেন বেবি আমিনা, চক্ষুটাকে বন্ধ করে নিন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, আপনার বাচ্চার ভূমিষ্ঠর আপনার কেনা সময় হয়ে গেছে। এর ফাঁকে আপনাদের একটা কথা বলতে চাই, রাতের মর্যাদা বেশি না দিনের মর্যাদা বেশি? এরকম ভাবে মনে কৌতূহল জেগে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন এই কারণে রাতের মর্যাদা বেশি হয়ে যাবে। রাতের সঙ্গে আমার নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক লেগাল মাত্রাটা বেশি। জোরে বলুন। রাত দিনের মধ্যে ঝগড়া লেগে যায়, রাতে বলে আল্লাহ আমার মাঝে নবীকে দিন, দিন বলে আল্লাহ আমার মাঝে নবীকে দিন। রাতে দিনের মধ্যে ঝগড়া লেগেছে, রাত বলে আচ্ছা বলো রাত, তোমার রাত বলতেছে দিনকে দিন, বলো তো তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? তখন দিন বলতেছে আমার মর্যাদা বেশি, রাত বলতেছে আমার মর্যাদা বেশি, দিন বলতেছে না আমার মর্যাদা বেশি। এদিকে আপনাকে পরে নিয়ে যাই, তার আগে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। বাড়িতে আমিনার লাইট
লাইট নাই, বাতি নাই, রোশনি নাই, এই রকম আধুনিক যুগ তখন ছিল না। তখন লাইট আপনার কেনা রোশনি করার জন্য কারেন্টের ব্যবস্থা ছিল না। আম্মা জানাবে না বলেন আমার অন্ধকার ঘরে চারজন জান্নাতে নারী চলে আসলো। চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ 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 করতেছি। হঠাৎ যেন দেখতে পাই আমার গোটা অন্ধকার ঘরখানার অন্ধকার ঘর নাই, অন্ধকার ঘর নাই। আমি আমেনা আমার গোটা অন্ধকার ঘরখানা আলোতে আলোকময় হয়ে গেছে। গোটা ঘর আলোতে আলোকময় হয়ে গেছে। শুধু আমার ঘর নয়, আমার ঘরের আলোতে মুলকে শামের বাজার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? এই কারণে আমি দেখেছি আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, আর ওই নূরের রোশনিতে গোটা ঘর আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। তখন দিন বলছে এরা তোর মর্যাদা ছিল, এখন আমার মর্যাদা হলো। জোরে বলো কেন? আগায়ে মুস্তাফা আগায়ে, আগায়ে মুজতাবা আগায়ে, আগায়ে হুজুর আগায়ে। আর হুজুর যেখানে আসবে ওই জায়গার সম্মান বাড়বে। এটা আমার সঙ্গে আপনারা সবাই মিলে পড়বেন, এটা বলে কিয়াম হবে। কি বলবেন? আগায়ে হুজুর আগায়ে। পারা যাবে না? আচ্ছা, আমরা দুনিয়াতে আসি, আমাদেরকে খেতে দেওয়ার মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক। এই জালসা এনেছেন কে? তিন বেলা খেতে দেয় কে? চাইলে হায়াতে বাঁচবো, নইলে মরে যাব। এখন যদি আল্লাহর নামে আপনাদেরকে বলা হয়, আল্লাহর কারণে আল্লাহকে খুশি করার জন্য দুই হাত কেটে দিয়ে দাও, আমরা রাজি আছি না নেই? আছেন তো? তাই সবাই মিলে দুই হাত তুলে বলুন নারে তাকবীর। উত্তর কি হবে? আল্লাহু আকবার, নারে তাকবীর। আওয়াজে শয়তান পালাবি না গো, এত জোরে লাগান। এদিকে জানতে ফারাক্কা ব্রিজ, এদিকে তিস্তা ব্রিজ ভেঙে শয়তান পালায়। আপনাদের কিষানগঞ্জ বিহারে না থাকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, সুন্নি জামাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। পড়ুন। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर, आ गए हुजूर आ गए। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तो, मैं बड़ा होया बड़ा है तो। क्योंकि फर्श बोला अब मैं हो बड़ा, आ गए हुजूर, आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना, आ गए। মুস্তাফা এসে গেছে, হুজুর এসে গেছে, এই কারণে দিন বলতেছি আমার মর্যাদা বেড়ে গেছে। আজ আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে যারা জড়িত থাকবে, রাসূলুল্লাহর স্পর্শে যারা থাকবে, রাসূলুল্লাহর সংস্পর্শে যারা থাকবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবে। আমরা ওই নবীর হতে চাই কি চাই না? নামাজ পড়ি না কাজা করি? একটু জোরে বলুন, পড়ি না কাজা করে? আমি জানি, আর বিরক্ত করব না, পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
আগে আসেন সবাই মিলে বুঝছি ইয়া হাবিব সালাম ও দাদা আসবেন না দোয়া করবেন সালাওয়াতুল্লাহ আজানে শুনে আপনার নাম কলমা পড়ে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ও গো দরদি গো ও গো মায়ার দরদি আপনি যে নূরেতে পয়দা সে নূরে তামাম জাহান পয়দা আপনি যে কাবা রকাবা আপনি যে আদম নবী রে বাবা मोहब्बत या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह नबी गो घुमाओ ना राते দেখা দাও স্বপ্নে মাঝে কতই বাসনা মনে সালাম দেব আপনার কদমে